এক নাম্বার কথা হলো ওমর, 1 মাসের বেতন যে অগ্রিম নিবা, তোমাকে গ্যারান্টি দিতে হবে এই 1 মাস মদিনার জনগণ তোমাকে ক্ষমতায় রাখবে, গ্যারান্টি দেয়া লাগবে। কথা বুঝেছেন? 2 নাম্বার হলো তোমাকে যে আমি 1 মাসের অগ্রিম বেতন দেব, এই 1 মাস তুমি যে বেঁচে থাকবা তার গ্যারান্টি দেয়া লাগবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেয়ে চোখের পানি ফেলে কাঁদে। আমার বাবা হলো আদ্দজাহানের খলিফা, একটা মাত্র জামা, একটা মাত্র জুব্বা আমার বাবার। জুমার দিন যখন আমার বাবা এই জামাটা পরিষ্কার করতে দেয়, আমি আব্দুল্লাহ বারবার দেখি আমার বাবা মাঝে মাঝে চেক করে রোদ্রে যে জামাটা শুকিয়েছে কিনা, আজানের আগেই আমার জুব্বাটা শুকাবে কিনা। আমি এই দৃশ্যটা দেখে আমি সন্তান হিসেবে আমার কলিজা মানে না। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন আমির আল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ক্ষমতা চালাচ্ছিলেন 9 বছরের মাথায় একটা করুণ কাহিনী ঘটে গেল। জুমার দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিবেন, দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে সামনে থেকে একজন ব্যক্তি এসে হযরত ওমরের জামা টান দিয়ে টেনে বলতেছে, ওমর তোমার খুতবা শুনবো পরে, আমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে আগে। আমার প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো, তোমার পিছনে আমি ইক্তেদা করব না। আল্লাহু আকবার। কম চারটিখানি কথা না, অর্ধ পৃথিবীর বাদশা তার সামনে খুতবা বন্ধ করে দিয়েছে সাধারণ একজন মুসল্লি, ঠিক কি না? বলতেছে আমার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, তারপরে আপনার খুতবা শুনবো, না হলে আপনার খুতবা দিতে দেব না। হযরতে ওমর বললেন, ভাই বলো তোমার এমন কি প্রশ্ন, আমি চেষ্টা করব জবাব দেওয়ার। লোকটা বলতেছে, বাইতুল মাল থেকে একটা জুব্বার কাপড় পাওয়া গেছে, অনেকে জুব্বার কাপড়ের অংশটা পেয়েছে, আমি নিজেও পেয়েছি, কিন্তু এই জুব্বার কাপড় দিয়ে একটা লম্বা পাঞ্জাবি, লম্বা জুব্বা হয় না এক কাপড়ে। কিন্তু আপনার শরীরে যে পোশাক, যে জুব্বা আপনি পরেছেন, এত লম্বা জুব্বা আপনি পেয়েছেন কোথায়? বাইতুল মালের জামা কি আপনি চুরি করে নিয়েছেন? কার সামনে বলতেছে? প্রেসিডেন্টের সামনে। আমার কথা বুঝতেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, কারণ ওমরকে চোর বলা হলো। চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে হযরত ওমরের। ডাক দিয়ে বললেন, ভাই তুমি আমার কাছে প্রশ্ন করেছো, আমি ওমর যদি তোমার প্রশ্নের জবাব দিতে না পারি, মসজিদে নববীতে আর নামাজ হবে না, জুমার সালাত আমার ইমামতিতে আর হবে না। মদিনার লোকজন ভালোবেসে আমাকে দায়িত্ব দিয়েছে, মদিনার লোকজন যদি বলে ওমর রাষ্ট্র চালানোর যোগ্যতা রাখে না, তাহলে আমি ওমর এই রাষ্ট্র, এই ক্ষমতা থেকে নেমে যাব। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যে আমাকে প্রশ্ন করেছো লম্বা জুব্বাটা আমি কোথায় পেলাম, এই প্রশ্নের জবাব আমি দেব না। এই প্রশ্নের জবাব দিবে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, সমস্ত মুসাল্লিদেরকে সালাম দিলেন, আর বললেন যে আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণটা শোনো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে, সমস্ত সাহাবীরা বসা, নিচু মসজিদে নববী কানায় কানায় পরিপূর্ণ। ওমর দাঁড়িয়ে আছে আসামির কাঠগড়ায়, ওমরের চোখে পানি, কারণ তাকে চোর বলা হয়েছে। ওমর বলছে, আমি চোর না, কেন আমার জুব্বা লম্বা হলো এর ব্যাখ্যা দিবে আমার সন্তান আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, ছেলে আব্দুল্লাহ সালাম দিয়ে বললেন, উপস্থিত মুসাল্লিরা তাহলে শোনেন, আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণটা কি? আমার বাবা হলো আদ্দজাহানের খলিফা, একটা মাত্র জামা, একটা মাত্র জুব্বা আমার বাবার। জুমার দিন যখন আমার বাবা এই জামাটা পরিষ্কার করতে দেয়, আমি আব্দুল্লাহ বারবার দেখি আমার বাবা মাঝে মাঝে চেক করে
রোদ্রে যে জামাটা শুকিয়েছে কিনা, আজানের আগেই আমার জুব্বাটা শুকাবে কিনা। আমি এই দৃশ্যটা দেখে আমি সন্তান হিসেবে আমার কলিজা মানে না, কিন্তু কি করব আমি আব্দুল্লাহ, আমার বাবাকে জুব্বা কিনে দেওয়ার মতন সাধ্য আমার নাই। উপস্থিত মুসাল্লিরা, আমার মায়ের কাছ থেকে 100 দিরহাম আমি সংগ্রহ করেছিলাম। একটা উট কিনেছিলাম, এই উটটা ছিল জীর্ণ শীর্ণ, একেবারে পাতলা। উটটাকে আমি 1 বছর দেখাশোনা করে কোরবানির হাটে যখন বিক্রি করতে নিয়ে গেলাম মোটা তাজা করে, যখন বিক্রি হচ্ছিল, আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মুখ ঢেকে ওই বাজারে গিয়ে নিজের পরিচয় লুকালেন। তার সন্তানকে বললেন, তোমার এই উট কত বিক্রি করবে? বলে 200 দিরহাম। ওমর চলে এসেছে, কিছুক্ষণ পরে আবার যে দেখে সেই উট আর ওখানে নাই। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, এবার মুখ খুলে বলতেছে, বাবা তোমার উটটা কি বিক্রি হয়ে গেছে? বলে হ্যাঁ বাবা। বলে কত টাকায় বিক্রি করেছো? বলে 200 দিরহাম। বলে কিনেছো কত? 100 দিরহাম। লাভ হয়েছে কত? জোরে বলেন। 100 দিরহাম। এবার হযরতে ওমর বললেন, ও আমার বাবা, 100 দিরহাম তোমার লাভ হলো, কিন্তু এই উটকে মোটা তাজা করলে কিভাবে? বলে বাবা, আপনি যেখানে সংসদ ভবন গেড়েছেন তার পিছনে সবুজ ঘাস আছে, ঘাসের বাগান আছে, ওই বাগানে ওই ঘাস খেয়ে খেয়ে এই উটটা আজকে মোটা তাজা হয়েছে। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ রে, শোনো, এই ঘাসগুলো তো তোমার বাবার সম্পত্তি না, এই ঘাস হলো মদিনার জনগণের ঘাস। মদিনার জনগণের ঘাসকে তোমার উট যে মোটা তাজা হয়েছে, এই 100 দিরহাম তুমি নিতে পারবা না। 100 দিরহাম বাইতুল মালে জমা দিবা, আর 100 দিরহাম তুমি রেখে দিবা। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আল্লাহু আকবার। চিন্তা করেন। সন্তান বলতেছে, বাবা ঠিকই আছি, তাই করব। এবার আব্দুল্লাহ বলতেছে, ও মুসাল্লিরা, আমি আমার বাবার এই জুব্বাটা আমি কিনে দিতে পারি নাই। বাইতুল মাল থেকে সবাই যে জুব্বার কাপড় পেয়েছে তা দিয়ে লম্বা জুব্বা হয় না, কথা সত্য। কিন্তু আমি আব্দুল্লাহ, আমি যে জুব্বাটুকুন হাদিয়া পেয়েছিলাম, আমার জুব্বা আর আমার বাবার জুব্বা, দুইটা কাপড়ের টুকরা একসাথে জোড়া দিয়ে লম্বা জুব্বা পরিধান করেছে আমিরাল মুমিনিন হযরতে ওমর। আল্লাহু আকবার। সমস্ত মুসাল্লিরা কেঁদে ফেলেছে, সমস্ত মুসাল্লিরা কাঁদতেছে। ওমরের মতন রাষ্ট্রপ্রধান যদি সমাজের প্রতিটা সেক্টরে থাকে, সমাজে দুর্নীতি থাকবে না, সমাজে কোনো অন্যায় থাকবে না, ঠিক কি না? সন্তান আব্দুল্লাহ যখন একেবারে ছোট, বাবার কাছে এসে বলতেছে, আব্বু, আপনি যে আমাকে কোরআন শিখাতে দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে, আমি কোরআন শিখতে গেলে লোকজন আমাকে ঠাট্টা করে, উপহাস করে। বলে কেন? বলে আমার গায়ের যে জুব্বা, এই জুব্বায় 15টা তালি দেয়া, এই ছেঁড়া তালি দেয়া জুব্বা পরে আমি আর কোরআন পড়তে যেতে পারবো না। সবাই বলে প্রেসিডেন্টের ছেলে, দেখো কি পরে এসেছে, লজ্জার ব্যাপার। যদি আপনি আমাকে নতুন লম্বা জুব্বা বানিয়ে না দেন, আগামী কাল থেকে আমি আর কোরআন শিখতে যাব না। বিপদ আছে না নেই? যে জানুয়ারি মাস পড়লে অনেকে দেখবেন যে বাচ্চাদেরকে নতুন পোশাক দেয়, দেয় কি দেয় না? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা আবদার করেছো ঠিক আছে, কিন্তু 1 সপ্তাহ সময় আমাকে দাও। তুমি যদি আমাকে 1 সপ্তাহ সময় দিতে পারো, তাহলে আমি তোমার জন্য নতুন জুব্বা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন। বাইতুল মালের তখন প্রধান দায়িত্বে ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চিঠি লিখলেন। তিনি অর্থমন্ত্রী। চিঠিতে লিখলেন যে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, ভাই আমার সন্তানের একটা জুব্বা বানানো একান্ত প্রয়োজন। প্রতি মাসের শেষে তো আমাকে একটা বেতন দেয়া হয়, ভাতা দেয়া হয়। 1 মাসের বেতন আমি অগ্রিম চাই। কয় মাসের? বেলাল রাদিয়াল্লাহু আনহু চিঠি মুস্কি হাসলেন।
আর চিঠির উল্টা পিঠে দুইটা ঐতিহাসিক কথা লিখেছেন, যেটা হযরত ওমরের হৃদয়ে নাড়া দিয়েছে। আল্লাহু আকবার কোন। কয়টা কথা লিখেছে? দুইটা। এ বেলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান কেমন! রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে ডাক দিয়ে বললেন, ও বেলাল আমার কাছে আসো। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন। এবার নবীজি বললেন, বেলাল দুনিয়াতে এমন কি আমল তুমি করো? আমি যখন আসমানে পরিভ্রমণ করছিলাম তখন তোমার পায়ের আওয়াজ আমার কানে চলে এসেছে। হযরতে বেলাল বললেন, হুজুর তেমন কোন আমল তো আমি করি না, তবে একটা আমল আমি ছাড়ি না। রাসূল বললেন, বলো কি আমল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমি কখনো পবিত্র অবস্থায় থাকি না, ওযু চলে গেলে আবার ওযু করি, আর ওযু করেই আমি 2 রাকাত নামাজ আদায় করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চিঠির উল্টা পিঠে কয়টা কথা লিখেছেন? দুইটা। এক নাম্বার কথা হলো, ওমর 1 মাসের বেতন যে অগ্রিম নিবা, তোমাকে গ্যারান্টি দিতে হবে এই 1 মাস মদিনার জনগণ তোমাকে ক্ষমতায় রাখবে, গ্যারান্টি দেয়া লাগবে। কথা বুঝেছেন? 2 নাম্বার হলো, তোমাকে যে আমি 1 মাসের অগ্রিম বেতন দেব, এই 1 মাস তুমি যে বেঁচে থাকবা তার গ্যারান্টি দেয়া লাগবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেয়ে চোখের পানি ফেলে কাঁদে, আর ডাক দিয়ে বললেন, বেলাল রে তুমি আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছো। ও বেলাল, মদিনার জনগণ ক্ষমতায় রাখবে কি রাখবে না এর গ্যারান্টি নাই, তবে না হয় রাখলো, কিন্তু তুমি যে দ্বিতীয় প্রশ্ন করেছো যে আমি 1 মাস বেঁচে থাকবো, এই গ্যারান্টি তো আমি ওমর দিতে পারবো না। আল্লাহু আকবার।